আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি সার্বভৌম রাষ্ট্র। এর সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ভূরাজনৈতিকভাবে বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়, পূর্ব সীমান্তে আসাম, ত্রিপুরা ও মিজোরাম, দক্ষিণ পূর্ব সীমান্তে মায়ানমারের চীন ও রাখাইন রাজ্য এবং দক্ষিণ উপকূলের দিকে বঙ্গোপসাগর অবস্থিত। ভৌগোলিকভাবে পৃথিবীর বৃহত্তম বদ্বীপের সিংহভাগ অঞ্চল জুড়ে বাংলাদেশ ভূখণ্ড অবস্থিত। নদীমাতৃক বাংলাদেশ ভূখণ্ডের উপর দিয়ে বয়ে গেছে ৫৭টি আন্তর্জাতিক নদী। বাংলাদেশের উত্তর পূর্বে ও দক্ষিণ পূর্বে টারশিয়ারি যুগের পাহাড় ছেয়ে আছে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অঞ্চল সুন্দরবন এবং দীর্ঘতম প্রাকৃতিক সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশেই অবস্থিত। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষি হচ্ছে দেশের জাতীয় আয়ের অন্যতম উৎস এবং প্রায় ২/৩ মানুষের জীবিকার অবলম্বন। তাই এদেশে ভূমি সম্পদের গুরুত্ব অপরিসীম। মৌলিক প্রাকৃতিক সম্পদ সমূহের মধ্যে ভূমি হচ্ছে অন্যতম প্রাকৃতিক সম্পদ, যা মানুষের আবাসন, নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, শিল্পে কাঁচামাল ইত্যাদি সরবরাহের মূল উৎস। কিন্তু জনসংখ্যা বৃদ্ধি এবং ভূমির অপরিকল্পিত ব্যবহারের কারণে আমাদের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদও দিন দিন হ্রাস পাচ্ছে। বাংলাদেশ আয়তনের বিবেচনায় পৃথিবীর ছোট্ট একটি দেশ। এর প্রাকৃতিক সম্পদও কম। এর মধ্যে রয়েছে সমতল ভূমি, হাওর, বিল, বনাঞ্চল, পাহাড়, নদ নদী ও বঙ্গোপসাগরের কিছু অংশ এবং নানা জাতের উদ্ভিদ ও প্রাণী। এছাড়াও রয়েছে প্রাকৃতিক গ্যাস, কয়লা ও চুনাপাথর ইত্যাদি। এসব জ্বালানি বাড়িঘর, কলকারখানা, শিল্প, যানবাহন ইত্যাদিতে ব্যবহার করা হয়ে থাকে। তবে ভৌগোলিক অবস্থানের কারণে ভূগর্ভে আরও প্রাকৃতিক সম্পদ থাকার সম্ভাবনাও রয়েছে। বাংলাদেশ প্রকৃতির রূপের ভাণ্ডার। এদেশের মতো প্রাকৃতিক সৌন্দর্য বোধহয় পৃথিবীর আর কোনো দেশে নেই। এদেশে সুজলা সুফলা শস্য শ্যামলা প্রাকৃতিক সৌন্দর্যে আমাদের নয়ন মনের তৃষ্ণা মিটে। পালাক্রমে আসা ৬টি ঋতুতে এদেশে প্রকৃতি ভিন্ন ভিন্ন সাজে সজ্জিত হয়। বাংলার প্রকৃতি রূপে মুগ্ধ হয়ে বাংলা ভাষার শ্রেষ্ঠ কবিরা কত অপূর্ব সুন্দর কবিতা ও গান রচনা করেছেন। এদেশে রয়েছে উঁচু নিচু পাহাড়, সুনীল সাগর, অবারিত মাঠ, সুবিস্তৃত সুনীল আকাশ, যা এক অপূর্ব চিত্তহারী সৌন্দর্যের সৃষ্টি করেছে। নদী বিধৌত সরস ভূমি বলেই এখানে অনায়াসে অসংখ্য বৃক্ষ জন্মে, যা সবুজের সমারোহ সৃষ্টি করে। আবার এদেশের বিভিন্ন অঞ্চল ভেদে প্রকৃতির আলাদা আলাদা সৌন্দর্য লক্ষণীয়। ভাওয়াল, মদিপুর, লালমাই পাহাড়ের গজারি ও শালবন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল, উত্তরে গারো পাহাড়, সিলেটের চা বাগান, দক্ষিণে সুন্দরবন আর দ্বীপগুলো অপূর্ব সুষমা মণ্ডিত। বঙ্গোপসাগরের বুকে জেগে থাকা দ্বীপভূমিতে তাল, নারকেল আর সুপারির বাগানেও শোনা যায় বাতাসের মধুর গুঞ্জন। সমুদ্রের উত্তাল গর্জনে ভেসে আসে ভাষার অব্যক্ত ছন্দময়তা। গ্রাম বাংলার সৌন্দর্যই এদেশে প্রকৃত সৌন্দর্য। ৮৭,০০০-এরও বেশি গ্রাম নিয়ে আমাদের এই বাংলাদেশ। এদেশের মাঠে মাঠে সোনার ফসল ফলে। গ্রামে গ্রামে আম, কাঁঠাল, তাল, নারকেল, সুপারি, খেজুর গাছের সারি। প্রকৃতি এখানে অকৃপণ, যেন সৌন্দর্যের হাট বসেছে পল্লীতে। যেদিকে চোখ যায় কেবল অন্তহীন সবুজের সমারোহ। বিচিত্র বেশি প্রকৃতি যেন তার সৌন্দর্যে মিশে যেতে হাতছানি দিয়ে ডাকছে সবাইকে। কোথাও কোথাও পায়ে চলা পথের উপর বাঁশঝাড় অবাধ্য ভঙ্গিতে নুয়ে পড়ছে। পলিমায়ের আঁচলে সোনা ঝরে, সে আঁচলের পরশে বাংলার মানুষের জীবনেও আসে
শখ আর প্রশান্তি। বাংলার পল্লীতে যে বন্দন নদীর কলকল ধ্বনির সাথে একাকার হয়েই বেজে ওঠে। এদেশের প্রকৃতিতে নদ নদী যুক্ত করেছে সৌন্দর্যের নতুন মাত্রা। সবুজ প্রকৃতির কোলে জলতরঙ্গের সুর তোলে রূপালী নদী বয়ে চলে অবিরত। পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, মধুমতি, ধলেশ্বরী, ইসামতি, কর্ণফুলী, বুড়িগঙ্গা আরও কত মধুর নামের নদীর ধারা বহমান এই বাংলাদেশে। তাই তো নদীর সাথে এদেশের মানুষের গভীর মিতালি। নদী এদেশের মানুষের জীবন এবং জীবিকার সাথে সম্পৃক্ত। তাছাড়া নদীর সলাৎ সলাৎ শব্দ, নদীর বুকে সূর্যাস্তের প্রতিচ্ছবি, পানকৌড়ি আর মাছরাঙার জলকেলি, কখনো নদীর বুকে ভাসমান পদ্ম আর শাপলার অপূর্ব শোভা এক নয়নাভিরাম সৌন্দর্যেরও সৃষ্টি করে। সন্ধ্যায় জেলের নৌকায় মিটমিট করে জ্বলে ওঠা বাতিগুলো দেখে মনে হয় যেন নদীর বুকে আলোর মিছিল ছুটছে। নদীর দুই তীরের সৌন্দর্য মনোলোভা। বিভিন্ন নদ নদী বাহিত পলিমাটিতে বাংলাদেশ যেমন হয়েছে শস্য শ্যামল, আবার নদী রুদ্র রূপ ধারণ করে হয়ে উঠেছে উত্তাল। কঠোর কোমলে নদীর ভিন্ন ভিন্ন আলাদা রূপ হলেও বহমান নদী কৃষিপ্রধান বাংলার আশীর্বাদ স্বরূপ। কর্মক্লান্ত জীবনের অবসরে মানুষ পরিচ্ছন্ন মনের খোরাক জোগাতে কখনো প্রকৃতির মাঝে অপার শান্তি খুঁজে নিতে চায়। প্রকৃতিও তার রূপ আর ঐশ্বর্যের হাত বাড়িয়ে দেয় মানুষের দিকে। প্রকৃতি ও মানুষের ভালোবাসা সেতুবন্ধন রচনা করে এদেশের পর্যটন শিল্প। সৌন্দর্যময়ী আমাদের রূপকন্যা যুগ যুগ ধরে বিদেশি পর্যটকদের কাছে অনেক আকর্ষণীয়। আমাদের পাহাড়পুর, মহাস্থানগড়, ময়নামতি ও প্রকৃতির হৃদয়ে মিশে থাকা সব পর্যটন কেন্দ্র খুব সহজেই পর্যটকদের আকর্ষণ করে। কথা ও কবিতায় বাংলার রূপ, সৌন্দর্য, বাংলার ভাণ্ডার রূপের ঐশ্বর্যে পরিপূর্ণ। প্রকৃতির বর্ণিল আয়োজন ভাবুক কবির বিমুগ্ধ দৃষ্টিতে অনন্ত সৌন্দর্যের সুধাধারা। প্রকৃতির নানা রঙের আবহকে আপন মনের অনুভবে রাঙিয়ে তোলেন কবি, সাহিত্যিকরা। সুদূর বিদেশে থেকেও শৈশবের নদীকে ভুলতে পারেননি কবি মাইকেল মধুসূদন। কপোতাক্ষ নদকে তিনি মাতৃদুগ্ধের সাথে তুলনা করেন। আর রবীন্দ্রনাথ ঠাকুর এদেশে জন্মগ্রহণ করে বলেন, সার্থক জনম আমার জন্মেছে এই দেশে। কাজী নজরুল লিখলেন, ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি। কবি জসিমউদ্দিন তার দেশ কবিতায় এদেশের দিগন্ত বিস্তৃত মাঠের বর্ণনা, বনাঞ্চল ও নদীকেন্দ্রিক মানুষের জীবন এবং জীবিকার অতুলনীয় রূপ ফুটিয়ে তুলেছেন। জীবনানন্দ দাশ এদেশের রূপে মুগ্ধ হয়ে মৃত্যুর পরও আবার ফিরে আসার বাসনা ব্যক্ত করলেন। এদেশের প্রাকৃতিক সৌন্দর্যে বিমুগ্ধ কবি, সাহিত্যিকরা নিজের অনুভবকে প্রকাশ করলেন কথায় আর কবিতায়, যেখানে প্রকৃতি সাহিত্যের উপাদান হিসাবে কাজ করে। কাপড় ও রসমালাইয়ের জন্য বিখ্যাত কুমিল্লা জেলা, আবার শিক্ষা, শিল্প এবং সংস্কৃতির পাদপীঠও। কুমিল্লা জেলার দর্শনীয় ভ্রমণ স্থান, ঐতিহাসিক স্থাপনা এবং ঘুরে বেড়ানোর সকল পর্যটক স্থানের মধ্যে উল্লেখযোগ্য হলো শালবন বিহার, আনন্দ বিহার, ময়নামতি, ওয়ার সিমেট্রি, ধর্মসাগর দিঘি, রূপবানমুড়া, চণ্ডীমুড়া মন্দির, ম্যাজিক পার্ক, আরও অনেক কিছু। ইদানিং অবশ্য গোমতী নদীর পাড়েও রেল লাইন স্থাপন এবং দর্শনীয় অনেক পার্কও তৈরি করা হচ্ছে, যে গোমতী নদী নাকি এক সময় কুমিল্লার দুঃখ নামে পরিচিত ছিল। অপূর্ব মায়াভরা সৌন্দর্যের হাতছানি দিয়ে ডাকে গোমতী নদীর চর ও দুপারের প্রকৃতি। আর এর ডাকে সাড়া দিয়ে
প্রতিদিনই নদীটির কুমিল্লা অংশের চর ও দুই পারে ঢল নামে প্রকৃতি প্রেমীদের। আশেপাশের জেলা থেকেও নৌযান ও সড়ক পথে নদীর চরে আসে পর্যটকরা। ভারত বাংলাদেশের সীমান্তবর্তী কটক বাজার থেকে নদীটি কুমিল্লা জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে। গোমতী নদীর অববাহিকায় স্থানীয় পর্যটন শিল্প বিকাশের কেন্দ্র হিসেবে গড়ে ওঠার অপার সম্ভাবনা প্রবল। জানা যায়, ভারতের ত্রিপুরা রাজ্যের উদয়পুরের সোনাইমুড়ি এলাকা থেকে উৎপত্তি গোমতী নদীটির ৮৩ কিলোমিটারের মূল অংশ কুমিল্লা জেলায়। নদীর উভয় তীরে এখন পিচ দিয়ে ঢালাই দেওয়া পাকা সড়ক হয়েছে। উন্নত যোগাযোগ ব্যবস্থার ফলে দেশের যে কোনো প্রান্ত থেকে পর্যটকরা এসে দেখতে পারেন গোমতী নদীর অপূর্ব সৌন্দর্য। গোমতী নদীটি জেলার সদর, বুড়িচং, দেবিদ্বার, মুরাদনগর, তিতাস এবং দাউদকান্দি হয়ে মিলিত হয়েছে মেঘনা নদীর সাথে। দীর্ঘ ৮৩ কিলোমিটার প্রবাহিত হওয়া গোমতী নদীর দুতীরে ব্যক্তি মালিকানায় গড়ে ওঠা কাঁঠাল বাগান আর বিশাল চরে কৃষকদের ফলানো সবুজ সবজির ক্ষেত জুড়ে সতেজ সবুজের এক মোহনীয় দৃশ্যের অবতারণা ঘটায়। মাত্র ২ বছর আগে সদর উপজেলার টিক্কার চর, পালপাড়া ও বুড়িচং উপজেলার আলেকার চর এলাকায় নদীর উপর নির্মাণ করা ৩টি পাকা ব্রিজ। এসব স্থানে প্রতিদিন দর্শনার্থীরা নদীর সৌন্দর্য উপভোগে ভিড় জমায়। সরকারি ছুটির দিনগুলোতে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের সাথে ভিড় জমায় স্থানীয়রাও। দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে গোমতী নদীর দূরপার। সম্প্রতি নদীর তীরবর্তী বিভিন্ন স্থানে ব্যক্তি মালিকানায় গড়ে তোলা হচ্ছে ছোট ছোট কফি শপ। এসব কফি শপে কফি, চা সহ হালকা জলযোগী ব্যবস্থাও রয়েছে। চালাসারা কটেজে তৈরি করা বাঁশের বেঞ্চিতে বসে কফি বা চায়ের কাপে চুমুক দিয়ে উপভোগ করতে দেখা যায় প্রকৃতি প্রেমীদের। শেষ বিকেলে দর্শনার্থীদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে এ সমস্ত এলাকাগুলো। নদীর সদর উপজেলার অংশের বানাসুয়া রেল ব্রিজের পূর্ব পাশে প্রায় ১ একর জমির এক পাশে বাঁশ বেত দিয়ে একটি কটেজের কাজ নির্মাণ করা রয়েছে। অপূর্ব নকশার এই কটেজটিতে বেড়া হিসাবে বিভিন্ন ফুল গাছের চারা রোপণ করা হয়েছে। বাঁশ বেতের কারুকাজে যে কারো নজরে পড়বে কটেজটি। চরের নির্মল সবুজ এবং নদীর সৌন্দর্য যেন উপভোগ করা যায়, সেই জন্য বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে কিছু বেঞ্চও। রেল ব্রিজের নিচে বড় বড় পাথর জমে নদীর গতিপথে সামান্য বাধা হয়ে ঘূর্ণিপাক তৈরি হয়ে পানির স্রোত অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করে। বিকেল হলেই নদীর পানির স্রোতের ঘূর্ণিপাক, ছোট বড় ঢেউয়ের সৌন্দর্য উপভোগ করতে সব বয়সী মানুষের ভিড় বেড়ে যায় ব্রিজটির নিচে। অনেকেই নদীর পানিতে আদো ডুবে থাকা পাথরগুলোতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্যের স্বাদ নেয়। সেলফোনের ক্যামেরায় বন্দি করে নিজের এবং পরিবারের ছবি। এছাড়াও বিকেল হলেই ব্যাটারি ও প্যাডেল চালিত রিক্সা, মোটর বাইকে চড়ে দর্শনার্থীরা ভিড় জমায় নদীর দুতীরে। কুমিল্লা মূল শহরের পাশ ঘেঁষে প্রবাহিত হওয়ার কারণে গোমতীর তীরে নগর জীবনের ব্যস্ততায় ক্লান্ত শরীর এবং মনকে সতেজ করতে ব্যক্তিগত গাড়ি নিয়ে বেড়াতে আসা দর্শনার্থীর সংখ্যাও দিন দিন বেড়ে চলছে। দর্শনার্থীদের তালিকায় শহর গ্রামের উচ্ছল তরুণদের দলবদ্ধ হয়ে ঘুরতেও দেখা যায় গোমতীর তীরে। বিশেষ করে ছুটির দিনে বুড়িচং উপজেলার
আলেখার চর এলাকায় গোমতী নদীর উপর ব্রিজ ও তার আশেপাশের এলাকায় ভিড় বাড়ে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ভিক্টোরিয়া কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভিড় জমায় গোমতী নদীর আলেখার চরের অংশটিতে। ব্রিজের উত্তর পাশে ব্যক্তি মালিকানায় গড়ে ওঠা কফি শপে শেষ বিকেলে শিক্ষার্থীদের প্রাণবন্ত আড্ডা জমে ওঠে। নদীর পাড়ে গ্রাম সিমাইল খাড়ার কফি শপটিও বেশ লোকজনে পরিপূর্ণ হয়ে ওঠে এ সময়। এই সমস্ত কফি শপের যারা মালিক, তাদের মতামত হলো বর্তমান তরুণ তরুণীদের রুচি এবং অভ্যাসের ব্যাপক পরিবর্তন হয়েছে। আধুনিক ও রুচিশীলভাবে কটেজে পরিবেশন করে তরুণ তরুণীদের পছন্দের খাবার। স্বল্প মূল্যে স্বাস্থ্যসম্মত খাবারের পাশাপাশি গোমতী নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য বিশেষ ব্যবস্থা করারও চেষ্টা করেন তারা। সম্প্রতি দর্শনার্থীদের ভিড় বেড়ে যাওয়ায় স্থানীয়রা ছোট ছোট কফি শপ গড়ে তোলার প্রয়াস চালাচ্ছেন। ইতিমধ্যে নদীর দুপারে বেশ কিছু নতুন কফি শপ গড়ে উঠেছে। শেষ বিকেলে ওই সব কফি শপগুলোতে কফি, ফুচকা, বাদাম, বুট, চিপস নিয়ে ব্যস্ত থাকে তরুণ তরুণীরা। তথ্য প্রযুক্তির কল্যাণে পুরো পৃথিবীর মানুষের মধ্যেই ঐতিহাসিক স্থান ও পর্যটন কেন্দ্র সম্পর্কে প্রতিনিয়ত বিনিময় হচ্ছে তথ্য, উপাত্ত। বিশ্বায়নের এ যুগে দেশ এবং দেশের বাইরের প্রকৃতিপ্রেমীদের নজরে পড়ছে কুমিল্লার গোমতী নদীর সৌন্দর্যের উপরও। গোমতী নদীর সৌন্দর্য উপভোগ করার ইচ্ছে থাকলেও পর্যটন কেন্দ্রের মতো আবাসিক স্থাপনা, পর্যাপ্ত যানবাহনের অভাব বোধ করছেন দর্শনার্থীরা। পৃথিবীর নানান দেশ শুধু পর্যটন শিল্পের বিকাশ ঘটিয়ে উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে, অথচ আমাদের পর্যাপ্ত রিসোর্স থাকা সত্ত্বেও শুধু ব্যবহার না জানার কারণে পর্যটন কেন্দ্র হিসাবে সম্ভাবনার গোমতী নদী অব্যবহৃতই থেকে যাচ্ছে। নিরেট সতেজ সবুজের এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের বলয়ে গড়ে ওঠা গোমতী নদীর সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। তবে পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা থাকলে আরও অনেক মানুষ দেখতে পারত গোমতী নদীর প্রাকৃতিক সৌন্দর্য। বিশ্বায়নের এই যুগে গোমতী নদীর সৌন্দর্য দেখার ব্যবস্থা করতে পারলে আমাদের জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধি আরও বাড়ানো যেত। গোমতী নদীকে পর্যটন কেন্দ্র হিসাবে সরকারি বেসরকারি উদ্যোগ গ্রহণ করার সঠিক সময় এখন বলে অনেকে মনে করেন। গোমতী কুমিল্লার ঐতিহ্যবাহী নদী। একসময় নদীটিকে কুমিল্লার দুঃখ বলা হলেও বর্তমানে নদীর উভয় তীরে বাঁধ থাকার ফলে তা কৃষি ও সেচ কাজে সফলতা বয়ে এনেছে। গোমতীর তীব্র খরস্রোতা একটি পার্বত্য নদী। বর্ষাকালীন সময়ে নদীটি কানায় কানায় পূর্ণ থাকে এবং স্রোত হয় দ্রুতগতি সম্পন্ন। কিন্তু শীত মৌসুমে এর গতি দ্বারা সংকীর্ণ হয়ে আসে এবং অধিকাংশ স্থানে হেঁটেই নদী পার হওয়া যায়। স্বাভাবিক বৃষ্টিপাতের বছরে নদীর পানির উচ্চতা পার্শ্ববর্তী এলাকার স্তর থেকে 1.5 মিটার উপরে বৃদ্ধি পায়। হঠাৎ বন্যা এই নদীর একটি সাধারণ বৈশিষ্ট্য এবং এ বন্যা নিয়মিত বিরতিতে সংঘটিত হয়ে থাকে। এজন্যই এই নদী একসময় কুমিল্লার দুঃখ হিসাবে পরিচিত ছিল। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নদীটির ধ্বংসাত্মক প্রবণতা প্রতিরোধে এবং কুমিল্লা শহর রক্ষায় বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে।
বন্যা প্রতিরোধের জন্য বেড়িবাঁধ এবং নদীর গতিপথ সোজা রাখতে 19টি লুপ কাট নির্মাণ করা হয়েছে। এ সকল ব্যবস্থা গৃহীত হওয়া সত্ত্বেও বিভিন্ন সময় বন্যার প্রকোপে কুমিল্লা শহর বিপদাপন্ন হয়ে পড়ে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক গৃহীত আরও কিছু সংখ্যক প্রকল্প বাস্তবায়নের পর বর্তমানে গোমতী দৃশ্যত নিয়ন্ত্রণাধীন। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গোমতী নদীতে কোথাও কোথাও চরও দেখা যায়। সাংস্কৃতিক লীলাভূমি ঐতিহ্যবাহী কুমিল্লার প্রাচীন শহরকে সিটি কর্পোরেশনের রূপ দেওয়া হয়েছে। ঐতিহ্যে আভিজাত্যে এবং যোগাযোগ ব্যবস্থা থাকার কারণে গোমতী বিধৌত কুমিল্লার সুনিবিড় প্রাকৃতিক পরিবেশ, প্রাচীন ঐতিহাসিক নিদর্শন সহ বিভিন্ন কারণে সমগ্র দেশ বিদেশের জ্ঞান পিপাসু পর্যটকদের কাছে কুমিল্লা ক্রমেই জনপ্রিয়তা পাচ্ছে। এ জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক বিনোদন কেন্দ্র। পর্যটকদের আকৃষ্ট করতে বিভিন্ন এলাকার বন বিভাগও নানা স্থাপনা এবং উন্নয়ন করছেন। বিভিন্ন নান্দনিক স্থাপত্য শিল্পের আদলেও প্রতিষ্ঠা করছেন কিছু পার্ক। শিশুদের বিনোদনের জন্য রয়েছে ফান টাউন। কুমিল্লাবাসীর সুখ দুঃখের সাথে গোমতী নদী। মহানগরীর পাশ দিয়ে প্রবাহমান এই গোমতী নদীর তীরে বিভিন্ন ছুটিতে পর্যটকদের ঢল নামে। আর কুমিল্লায় পর্যটকদের জন্য থাকার সুব্যবস্থা হিসেবে বিভিন্ন আবাসিক হোটেল রয়েছে। সেই সঙ্গে নগরী ও মহাসড়কের পাশে খাবারেরও ভালো আয়োজন রয়েছে এই কুমিল্লায়। পর্যটন বা ট্যুরিজম এক ধরনের বিনোদন, অবসর অথবা ব্যবসার উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করাকে বোঝায়। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে পর্যটন শিল্প হিসেবে স্বীকৃতি পেয়েছে। এছাড়াও বিশ্বব্যাপী অবসরকালীন কর্মকাণ্ডের অন্যতম মাধ্যম হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছে। আর যিনি আমোদ প্রমোদ বা বিনোদনের উদ্দেশ্যে কোথাও ভ্রমণ করেন তিনিও পর্যটক নামেই পরিচিত থাকেন। সম্পদশালী বা বিত্তবান ব্যক্তিরা প্রায় বিশ্বের দূরবর্তী স্থানগুলোতে ভ্রমণ করে থাকেন। সেখানে তারা উল্লেখযোগ্য ভবন, শিল্পকর্ম, নিত্য নতুন ভাষা শিক্ষালাভ, নতুন সংস্কৃতির সাথে পরিচয় সহ অনেক রকমের রন্ধন প্রণালীর স্বাদ বা আস্বাদনেরও সুযোগ পান। অনেক পূর্বে রোমান প্রজাতন্ত্রের বাইরে এলাকার ধনী শ্রেণীর লোকজন সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতেই আবাসস্থলের ব্যবস্থা করে রেখেছেন। ট্যুরিস্ট বা পর্যটক শব্দটির প্রয়োগ 1772 সালেই এবং ট্যুরিজম বা পর্যটন শব্দের ব্যবহার করা হয় 1811 সালে। বিশ্বের অনেক দেশে পর্যটন খাত অর্থনৈতিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফ্রান্স, মিশর, গ্রিস, লেবানন, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, ইতালি, থাইল্যান্ড অন্যতম। পর্যটনের মাধ্যমে ব্যাপক পরিমাণে অর্থ, মালামাল পরিবহন এবং সেবা খাতে ব্যয়িত হয়, যা বিশ্বের মোট জাতীয় উৎপাদনের প্রায় 5%। অর্থনৈতিক সহায়ক সেবা খাত হিসেবে পর্যটনের সাথে জড়িত রয়েছে ব্যাপক সংখ্যক লোক।
সেবা খাত বা শিল্পের মধ্যে রয়েছে পরিবহনের ব্যবস্থা, যাতে বিমান, ট্যাক্সি, ক্যাব, আতিথেয়তা, সেবায় থাকা খাওয়ার ব্যবস্থা, যাতে হোটেল, রিসোর্ট এবং আমোদ বিনোদনের জন্য চিত্ত বিনোদন পার্ক, ক্যাসিনো, শপিং মল, সঙ্গীত মঞ্চ এবং থিয়েটার অন্যতম। বাংলাদেশে পরিচিত অপরিচিত অনেক পর্যটক আকর্ষক স্থান আছে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে যুগে যুগে ভ্রমণকারীরা মুগ্ধ হয়েছেন। এর মধ্যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক মসজিদ এবং মিনার, পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত, পাহাড়, অরণ্য ইত্যাদি অন্যতম। এদেশে প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। আর বাংলাদেশের প্রত্যেকটি এলাকা বিভিন্ন স্বতন্ত্র বৈশিষ্ট্যে বিশেষায়িত। আর আমরা তো সবাই জানি, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে বাংলাদেশের কক্সবাজার। সারা বিশ্বে পর্যটন শিল্প অন্যতম প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবেও সুপরিচিত। পর্যটন শিল্প বর্তমানে বিশ্বের আর্থ-সামাজিক উন্নয়নের প্রধান হাতিয়ার হিসেবেও বিবেচিত হয়ে আসছে। পর্যটন শিল্পে বিশ্বের বুকে এক অপার সম্ভাবনার নাম বাংলাদেশ। এদেশে প্রাকৃতিক রূপ বৈচিত্র্য পৃথিবীর অন্য দেশ থেকে অনন্য এবং একক বৈশিষ্ট্যমণ্ডিত। পর্যটন বিকাশে বাংলাদেশে রয়েছে অপার সম্ভাবনা। পর্যটনের গুরুত্ব সর্বজনীন। পৃথিবীর প্রায় সব দেশে পর্যটন এখন অন্যতম প্রধান অগ্রাধিকার খাত। পৃথিবীতে বিভিন্ন প্রকার পার্ক এবং সংরক্ষিত এলাকা আছে। পার্ক হিসাবে চিহ্নিত করার পর অনেক সময় পার্কে বিভিন্ন ধরনের গাছপালা রোপণ করা হয় এবং জলাশয় ও জীবন্ত মাছ ও উদ্ভিদ সংরক্ষণের জন্য কৃত্রিমভাবে জলাধার বা অ্যাকুয়ারিয়াম সহ বিভিন্ন প্রাণীর জন্য নির্দিষ্ট স্থানও থাকতে পারে। বিভিন্ন খেলাধুলা এবং বনভোজন করারও ব্যবস্থা থাকে। পার্কের নামকরণ সাধারণত কোনো একটি অঞ্চলের নামে অথবা কোনো বিশিষ্ট ব্যক্তির নামেও করা হয়ে থাকে। জনসাধারণের বিনোদনের জন্য বিভিন্ন সুযোগ সুবিধাও রাখা হয়। পৃথিবীর বহু শহর, শহরতলি এবং ছোট শহরে অপেক্ষাকৃত ছোট আকারের পার্ক আছে, যেগুলিকে স্থানীয় পার্ক বলা হয়। আবার কোনো একটি বিশেষ অঞ্চলের বিনোদন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য আঞ্চলিক পার্কও তৈরি করা হয়। প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে। সবাই চায় পৃথিবীর সুন্দর স্থানগুলো ভ্রমণ করতে। আমাদের আশেপাশের ইট, সিমেন্ট, পাথরের ইমারতগুলো দেখতে দেখতে আমরা নিজেরাই কেমন যেন যান্ত্রিক হয়ে পড়েছি। মনের ভেতর বাসা বাঁধে কাঠিন্য। তাই হয়তো আমাদের ঘুরে বেড়ানোর স্থান হিসেবেও পছন্দ করে নেই কোনো যান্ত্রিক শহর, যেখানে রয়েছে অনেক ধরনের সুযোগ সুবিধা। কারণ আমরা স্বভাবতই আরামপ্রিয়। এখন আর আমরা অসাধারণ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে যাই না কোনো কষ্টের স্থানে, যেখানে যেতে আমাদের অনেক ঝামেলা পোহাতে হয়। আর সে কারণেই আমাদের নজরের আড়ালে চলে যায় পৃথিবীর অসাধারণ কিছু স্থান। প্রকৃতির অপার সৌন্দর্য ছড়িয়ে আছে আমাদের চারপাশে। প্রকৃতির অপরূপ দৃশ্য দেখে আমরা বিমোহিত হই।
মুগ্ধতার রেশ ছড়িয়ে পড়ে আমাদের মন জুড়ে। বিচিত্র আর অফুরন্ত সৌন্দর্যের ডালি সাজানো এই বাংলাদেশ দুচোখ ভরে যায় তার স্নিগ্ধতায়, মনকে ভাবুক করে তোলে তার অফুরন্ত সৌন্দর্য। স্মরণাতীত কাল থেকেই বাংলাদেশের ভূপ্রকৃতি এবং সম্পদ বিশ্বের বিভিন্ন দেশের অভিযাত্রী, ব্যবসায়ী এবং পর্যটকদের উৎসব দৃষ্টি আকর্ষণ করেছে। তারা অবাক হয়ে দেখেছে এই পৃথিবীতে এমন একটি দেশ আছে যা ধন ধান্যে পুষ্পে ভরা, সবুজ শ্যামল প্রকৃতিময়, আর আছে সুখ শান্তি সমৃদ্ধির অফুরন্ত ভাণ্ডার। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে পরিবেশ বিপর্যয়ের ভয়াবহ দখল সহ্য করতে না পারে সোনার বাংলার অনেক সৌন্দর্যই প্রতিনিয়ত শ্রীহীন হয়ে পড়ছে। এজন্য আমাদেরকেও পরিবেশের ব্যাপারে সচেতন এবং যত্নবান হতে হবে। চোখ জুড়ানো মন ভুলানো এ দেশ আমার আপনার গর্ব, কাজে একে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। বাংলাদেশের গ্রামগুলো নয়নাভিরাম সৌন্দর্যে ঢাকা থাকলেও বাংলাদেশে গ্রাম পর্যটনের কোনো কার্যকর ধারণা প্রতিষ্ঠিত হয়নি এখনো তেমন করে, যার ফলে দৃষ্টির আড়ালেই থেকে যাচ্ছে গ্রামের নৈসর্গিক সৌন্দর্য আর জীবন বৈচিত্র্য। নগরায়নের প্রভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্য, হারিয়ে যাচ্ছে সৌন্দর্য। তারপরেও সকল প্রতিকূলতা উপেক্ষা করে টিকে থাকা গ্রামীণ সৌন্দর্যকে আমরা চাইলেই উপভোগ করতে পারি, নিশ্চিন্তে হারিয়ে যেতে পারি প্রকৃতির কোলে। গ্রামগুলো বেঁচে থাকুক তার আপন মহিমায়, অতুলনীয় সৌন্দর্য, বৈচিত্র্য এবং ঐতিহ্যগুলো টিকে থাকুক প্রজন্মের অহংকার হয়ে। এদেশের মানুষ সৌন্দর্যপ্রেমী, প্রকৃতি রাজ্যের বিশাল সম্ভার, সৌন্দর্য পিপাসু মানুষের দৃষ্টির নেশা এবং মনের ক্ষুধা দুটোই মেটায়। একদিকে প্রকৃতির অপার সৌন্দর্য যেমন মানুষকে করে স্নিগ্ধ কোমল অনুভূতি প্রবণ, তেমনি প্রাকৃতিক দুর্যোগ এদেশের মানুষকে করে সাহসী ও সংগ্রামী। সব মিলিয়ে রূপসী বাংলার রূপ, মাধুর্য, ঐশ্বর্যে মুগ্ধ এদেশের মানুষ। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যে যেখান থেকে জয়েন হয়েছেন প্রত্যেকের প্রতি রইল আমার আন্তরিক শুভকামনা। সবাই ভালো থাকবেন, পরিবার পরিজন নিয়ে সবাই সবার জন্য দোয়া করবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।